এরপর প্রশ্ন হলো, আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ, তারপর আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম, এতে করে কি আমি গীবতকারীর মধ্যে শামিল হব? না, গীবতকারী তো হবেনই না, বরং আপনি একজন ভালো মানুষ। কারণ আপনার কাছে যখন কেউ কারো সম্পর্কে জানতে চাইবে, ধরেন কেউ মেয়ে দিবে, বিয়ে কারো ছেলের সাথে আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই অমুকের ছেলে অমুকরে চিনেন? আপনি বললেন হ্যাঁ চিনি, আমার বাড়ির পাশেই তো তার বাড়ি। তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন, আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো, দরহম মরহম, দোস্তি আছে, বা আপনার ভাই বেরাদার লাগে। আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেশতা ছেলে আরেকটা নেই, বা এরকম ফেরেশতা মেয়ে আরেকটা নেই। আসলে কিন্তু ডাহা মিথ্যা কথা। তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা। আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে। তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না? এইসব জায়গায় তার যদি দোষ থাকে, সে দোষ বলাটা বরং দায়িত্ব। সে দোষ বলাটা বরং কি, ভাই তার এই গুণ আছে, এই দোষ আছে আমার জানা মতে, যেটা জানেন সেটা বলবেন। আবার দেখা যায় আমাদের দেশে যার সাথে সম্পর্ক ভালো নাই, তার কাছে যদি জিজ্ঞাসা করতে আসে, ওই বেচারা যদি সেই লোকের কাছে যায় পড়ে, তাহলে তো সে ধরা খাইছে, ঠিক না নাই? তখন বলে যে হায় হায় ভাই, আপনারা আর মানুষ খুঁজে পাইলেন না, এই জায়গায় আসছেন, এদের মতো অমানুষ তো আমাদের এই পুরা গ্রাম ইউনিয়নের মধ্যে আরেকটা নাই। তার নামে ডাহা মিথ্যা কথা বানায়া বলে সম্পর্কটা নষ্ট করে দেয়, আছে না নাই? এগুলো সবগুলো কবিরা গুনাহ, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলা। বরং আপনার দায়িত্ব হলো যা বাস্তব সেটা বলে দেওয়া, এটা বলে দেওয়া বরং দায়িত্ব। এগুলা গীবত হবে না। একজনকে টাকা হলাদ দিবে, আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন, আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে, তাহলে আপনি এই যে বেচারা টাকা হলাদ দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই ক্যারেক্টার, এই চরিত্র আমার জানা আছে, এটা বলে দেওয়া বরং আপনার ইমানি দায়িত্ব। কথা কি বুঝাতে পারছি? এটা বললে কোনো গীবতের গুনাহ হবে। এরপর প্রশ্ন হলো, সহবাসের পর কোরআন পড়া যায় না, কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি? কোরআন তেলাওয়াত আর ঘুমের দোয়া এক না। গোসল ফরজ অবস্থায় আল্লাহর জিকির বা ঘুমের দোয়া বা অন্যান্য দোয়া এগুলো করাতে অসুবিধা। একজন মুসলমান গোসল ফরজ হওয়ার পর খুব দ্রুততার সাথে গোসল করা উচিত। যদি তিনি গোসলটাকে বিলম্ব করতে চান, যে আমি কথার কথা এখন রাত 2টা 12টা বাজে, আমি ফজরের আগে গোসল করব, এরকম যদি কেউ নিয়ত করেন অসুবিধা নাই। কিন্তু উত্তম হলো এক্ষেত্রে অজু করা। অজু করার পর আপনি অন্যান্য কাজ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমটি করেছেন। যার কারণে অজু করে আপনি অন্যান্য কাজগুলো করবেন। দোয়া দুরুদ পড়াতে কোনো অসুবিধা নাই। গোসল ফরজ অবস্থায় দোয়া দুরুদ পড়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, হাদিসে নিষেধ আছে।